নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সতীমা ইংলিশ ইউটিউব চ্যানেল। যে সমস্ত ভাই ও বোনেরা 2022 সালে প্রাথমিকে টেট কোয়ালিফাই করেছেন এবং বর্তমানে ইন্টারভিউ প্রসেসের জন্য ওয়েট করছেন, আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট যা গতকাল 1 অক্টোবর মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি সম্মানীয় গৌতম পাল মহাশয়ের সঙ্গে 2022 টেট পাসদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকুন এবং তার সাথে সাথে এর পূর্বের ভিডিওতে কিছু কমেন্টের যে গুরুত্বপূর্ণ উত্তর তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, এবার কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমেই বলি যে 2022 টেট পাস ভাই ও বোনেদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন ব্যাপার নিয়ে সম্মানীয় পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয়ের সঙ্গে 2022 টেট পাস ভাই ও বোনেদের কি আলোচনা হয়েছে। বন্ধুরা দেখুন, গতকাল ছিল 1 অক্টোবর। কয়েকজন 2022 সাল থেকে টেট পাস করেছেন এমন প্রার্থীরা গিয়েছিলেন 1 অক্টোবরেই সম্মানীয় গৌতম পাল মহাশয়ের সঙ্গে কলকাতা পর্ষদে দেখা করতে, এবং সেখানে তারা জানতে চাইছিলেন যে স্যার, আপনি 24শে সেপ্টেম্বর যে আন্দোলনটি আমরা করেছিলাম সেখানে তারপরে আপনি বলেছিলেন যে আমাদের সঙ্গে বৈঠকে যে শিক্ষা দপ্তরকে আপনি ভ্যাকান্সি চেয়ে পাঠিয়েছেন, তো আপনারা সেই ব্যাপারটি নিয়ে কতদূর এগিয়ে গেলেন এবং বর্তমানে কি আপডেট রয়েছে আমরা জানার জন্যই আপনার সঙ্গে দেখা করতে এসেছি। তো বন্ধুরা, সেখানে সম্মানীয় গৌতম পাল মহাশয় উনি তাদেরকে আবারও নতুন করে আশ্বাস দিলেন এবং কিছু প্রমাণ দেখানোর চেষ্টা করলেন যে দেখুন, আমরা অলরেডি শিক্ষা দপ্তরের কাছ থেকে ভ্যাকান্সি চেয়ে চিঠি পাঠিয়েছি, এবং তিনি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানালেন যে দেখুন, একটি নতুন নিয়োগ পরিষ্কারভাবে স্টার্টিং করার পূর্বে যদি অন্য কোনো নিয়োগ সেখানে ঝুলে থাকে তাহলে তার আগে অর্থাৎ পূর্বের নিয়োগটিকে কমপ্লিট করতে হবে এবং তারপরই নতুন নিয়োগ স্টার্টিং করা যাবে, তাই কিছু আইনি জটিলতা রয়েছে। তো বন্ধুরা, এখানে সম্মানীয় গৌতম পাল মহাশয় যে আইনি জটিলতার কথা বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে 2020-22 ডিএলএড সেশনের যে মামলার ব্যাচটি রয়েছে সেই ব্যাচটিকে নিয়ে, অর্থাৎ যা বোঝা যাচ্ছে যে আগামী যে ডেটে আসুক না কেন দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে সম্মানীয় পর্ষদ আর্জি জানাবেন যে 2020-22 ডিএলএড ব্যাচের যে মামলাটি চলছে সেটিকে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলার জন্য। এবং উনি আরেকটি গুরুত্বপূর্ণ কথাও জানালেন যে দেখুন, পর্ষদ চাইলেই যে কোনো নিয়োগ তাড়াতাড়ি করতে পারে না, কারণ আগে শিক্ষা দপ্তরের কাছ থেকে ভ্যাকান্সি কালেকশন করতে হবে, শিক্ষা দপ্তর সেই ভ্যাকান্সি জমা করবে এবং তার পরে পশ্চিমবঙ্গ সরকারের পারমিশন দরকার, অর্থাৎ সরকার যদি চায় তারপরেই আমরা নিয়োগ করতে পারবো। তিনি সমস্ত বিষয়টিকে জানিয়ে দিলেন। তো বন্ধুরা, সব মিলিয়ে যা জানা যাচ্ছে সম্মানীয় গৌতম পাল মহাশয়ের কথায় যে 2024 সালের মধ্যেই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন অবশ্যই আসতে চলেছে। তো বন্ধুরা, কিছু আইনি জটিলতার জন্য 2022 সালের নতুন নিয়োগ অর্থাৎ নিয়োগের নোটিফিকেশন পর্ষদ দিতে পারছে না, এবং ওনারা যেটা জানাচ্ছেন যে খুব তাড়াতাড়ি সেই আইনি জটিলতাগুলি অর্থাৎ তাড়াতাড়ি যাতে করে সমাধান হয়ে যায় তার ব্যবস্থাও পর্ষদ করছে, এমনটি আশ্বাস তিনি দিয়েছেন। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দেখুন, পর্ষদ কিন্তু 2024 সালের মধ্যেই ওনার যা কথাই বোঝা গেল যে ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু অবশ্যই বের করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে সম্মানীয় গৌতম পাল মহাশয় উনি এই কথাটিকেও জানিয়েছিলেন যে আমরা এই প্রথমবার যত ডিএলএড রয়েছে প্রাথমিকে শিক্ষকতা করার জন্য যারা ডিএলএড কোর্সটি করেছেন সবাইকে একটি ডিএলএড যে সমবায় আমরা করতে চলেছি ডিসেম্বরের মধ্যেই, তা কিন্তু প্রথমবারের জন্য সেটি অনুষ্ঠিত হচ্ছে। আমাদের কলকাতা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি উনি জানালেন যে
এর পূর্বে এই ধরনের কোনো সভা কিন্তু অনুষ্ঠিত হয়নি এবং যে কোনো বিষয় বলতে গেলে হাই স্কুল হলেও অর্থাৎ সেটি প্রাথমিক হচ্ছে শিশুদের প্রথম উৎস, তাই প্রাথমিকে যে পঞ্চম শ্রেণীটিকে অ্যাড করা হচ্ছে এবং প্রাথমিকে সমস্ত বিষয়ের দিকেই আগে খেয়াল রাখা হবে এমনটি তিনি জানালেন। তো বন্ধুরা, সব মিলিয়ে যা বুঝতে পারা যাচ্ছে 2024 সালের মধ্যেই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন আসতে চলেছে। এই আপডেটগুলি বন্ধুরা আমরা আগেই জানতে পেরেছিলাম এবং যতটা দিন যাচ্ছে সম্মানীয় পর্ষদের সভাপতি কিন্তু সেই আপডেটের দিকেই এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে আপডেটগুলি কালেকশন করার চেষ্টা করি, ওনারা অল্প অল্প করে যে কথাগুলি বলেন এখন দেখা যাচ্ছে যে প্রতিটা কথাই কিন্তু মিলতে চলেছে। তো বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এর পূর্বে দেখুন একটি ফেক লিঙ্ক দেওয়া হয়েছিল এবং অনেকেই বলছিলেন যে 2023 টেটের রেজাল্ট নাকি 2 থেকে 3 দিন, কেউ বলছিলেন 1 সপ্তাহের মধ্যেই আপলোড করে দেবে, কিন্তু আমরা একটি পর্ষদের অথেন্টিক আপডেট পেয়েছিলাম যে 2023 টেটের রেজাল্ট এখন কিন্তু পর্ষদ আপলোড করছে না এবং ওই ভিডিওটি আপলোড করার সাথে সাথে অনেক 2023 টেট পাস প্রার্থীরা ভাই ও বোনেরা কমেন্ট করে উল্টাপাল্টা বলছিলেন যে দাদা আপনি কিছু জানেন না, ফেক নিউজ ছড়াবেন না, এই লিঙ্ক দিয়ে দিয়েছে পর্ষদ, এইমাত্রই আমাদের ফাইনাল রেজাল্ট আসতে চলেছে। তো বন্ধুরা, সেখানে ওই ভিডিওটির জন্য কিন্তু অনেক খারাপ লেগেছিল, কারণ অনেক বন্ধু খারাপ খারাপ কমেন্ট করেছিলেন। তো দেখুন বন্ধুরা, আপনাদের যে 2 থেকে 3 দিনের মধ্যে যে ফাইনাল রেজাল্ট আসতে চলেছিল সেটি সেপ্টেম্বর মাস পেরিয়ে গেল, অক্টোবর মাস পড়তে চললো। তবে বন্ধুরা দেখুন, আমাদের কাছে এই আপডেটটিও রয়েছে 2022 ও 2023 সালের ইন্টারভিউর যে নোটিফিকেশন তা কিন্তু পর্ষদ একই সাথে প্রকাশিত করতে চলেছে এবং ইন্টারভিউ নোটিফিকেশনের পূর্বেই 2023 টেটের ফাইনাল রেজাল্ট যে আপলোড করতে চলেছে এই খবরটিও কিন্তু আমাদের কাছে আছে বন্ধুরা। এবং এখানে যে 2022 টেট পাসদের মূল দাবি যে যাতে করে 2022 সালে যতটা ভ্যালিড রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট আছে তাদের জন্য সকলের চাকরি হয়, সেই আর্জিও ওনারা জানাচ্ছিলেন এবং সম্মানীয় গৌতম পাল মহাশয় বলেছেন যে প্রাথমিকে অবশ্যই আমরা চেষ্টা করব যারা ডিএলএড রেগুলার পাস রয়েছে তাদের যাতে সকলের চাকরিটি নিশ্চিত হয়, তার জন্য ভ্যাকান্সির ব্যাপারটা আমরা অবশ্যই নিয়ে ভাবনা চিন্তা করব। তবে বন্ধুরা, আবারও বলছি, প্রাথমিকে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকান্সি তৈরি হয়েছে অলরেডি সমস্ত স্কুলে, যেহেতু পঞ্চম শ্রেণীটিকে এই 2025 সাল থেকে অ্যাড করতে চলেছে, তাই বন্ধুরা প্রাথমিকে প্রায় 40,000 প্লাস ভ্যাকান্সি আসতে চলেছে এমনটি আপডেট আমাদের কাছে রয়েছে বন্ধুরা। এবং যদি পর্ষদ একটু বেশি পরিমাণে ভ্যাকান্সি দেয় তাহলে রেগুলার ডিএলএড যতজন পাস করেছেন আপনাদের কিন্তু সকলের চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও বলবো বন্ধুরা, আপনারা যারা আপকামিং ইন্টারভিউ প্রসেসের জন্য ওয়েট করছেন আপনারা অবশ্যই নিজেকে ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশন নিন, কারণ কখন কোন সময় ভ্যাকান্সি নিয়ে কি হবে তা কিন্তু বলাটা খুবই মুশকিল, তাই নিজেকে অবশ্যই প্রিপারেড রাখুন। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, দেখুন এর পূর্বের ভিডিওতে অনেকজন জানতে চাইছিলেন যে দাদা মুর্শিদাবাদে বিশেষ করে যে লিস্টটি বেরিয়েছে সেটি কতটা ভ্যাকান্সি রয়েছে। তো বন্ধুরা দেখুন, ওইভাবে কতটা ভ্যাকান্সি রয়েছে তা বলা খুব মুশকিল, তবে আপডেট কালেকশন করার চেষ্টা করা হচ্ছে। আর কিছুদিন পরেই হয়তো আমরা জানতে পারবো যে পশ্চিমবঙ্গের 23টি জেলায় অর্থাৎ 23টি ডিস্ট্রিক্টে কোন ডিস্ট্রিক্টে কতটা পরিমাণে ভ্যাকান্সি রয়েছে। তো বন্ধুরা, পরবর্তী আপডেট কালেকশন করে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই আপনারা ভিডিওতে গিয়ে কমেন্ট করুন এবং প্রত্যেকটা ভালো কমেন্টের রিপ্লাই কিন্তু অবশ্যই এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আরেকটি বিষয় হচ্ছে যে যতটা দিন যাচ্ছে আপনারা 2022 সালে যারা টেট কোয়ালিফাই করেছেন আপনারা যে ডিপ্রেশনে রয়েছেন আপনাদের ডিপ্রেশন কিন্তু একটু একটু করে সরে যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, 2024 সালের মধ্যেই ইন্টারভিউ নোটিফিকেশন আসতে চলেছে। শিক্ষা দপ্তর কিছুদিনের মধ্যেই হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাদের যে ভ্যাকান্সি লিস্ট অবশ্যই জমা দেবে এবং সরকারের যদি অনুমতি পাওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি 2022 সালে টেট পাস ভাই ও বোনেদের জন্য ইন্টারভিউর যে প্রসেস সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুকেই অসংখ্য ধন্যবাদ।